বলছে সেটাই মানা উচিত, শাস্ত্রে তর্ক করা যাবে না। যেমন মন্ত্রে অক্ষর বুদ্ধি নিষেধ, এটা অক্ষর, এটা বলা যাবে না, পাপ। গুরুতে মনুষ্য বুদ্ধি, অর্জুন আমার গুরু মহারাজ নরোত্তম ঠাকুর বলেছেন, গুরুকে মনুষ্যজ্ঞান না করিবে কখন, গুরু নিন্দা যথা হয় তথা না যাইবে, গুরু নিন্দকের মুখ কবু না হেরিবে। তার বন্দনাতীদের বলেছেন গুরুকে মনুষ্যজ্ঞান করা যাবে না, মঞ্চে অক্ষর বুদ্ধি করা যাবে না। এই যে আমরা বলতেছি এটা অক্ষর না, এটা বাক সত্যি ভগবান, সাক্ষাৎ ভগবান। শিলা, নারায়ণ শিলা, এটাকে এই শালগ্রামকে শিলা বুদ্ধি করা যাবে না। মৃত্তিকা দ্বারা মূর্তি নির্মিত হয়, তাকে মাটির বুদ্ধি করা যাবে না। ব্রহ্ম বলতে হবে। বৈষ্ণবের জাতি বিচার করা যাবে না। যিনি বৈষ্ণব তার কোনো জাতি বিচার নাই, সে কার ছেলে বিচার্য বিষয় আপনার না, তিনি বৈষ্ণব, শুদ্ধ সাত্ত্বিক বৈষ্ণব। আর এখন আপনি শাস্ত্র নিয়ে তর্ক করতে পারবেন, কিন্তু সব জায়গায় মিললে শাস্ত্র মানতে হলে আপনাকে ওখানেই যেতে হবে, ওইখানেই যেতে হবে। তাহলে আমি একটা উদ্ভট শ্লোক বলি, ব্যাখ্যাটা, গীতাও তো আপনারা পড়েন, গীতার ব্যাখ্যা তো আপনারা অনুবাদটা করেন, তাই না? অনুবাদ পড়েন আপনারা, কিন্তু গীতা কিন্তু যোগতত্ত্ব বানে, গীতা যোগতত্ত্ব বানে। আমি একটা উদ্ভট শ্লোক বলি, শাস্ত্রের শ্লোকে, পরনারী দর্শনে আনন্দম, স্পর্শনে পুণ্যম, আলিঙ্গনে পাপক্ষয়ম, চুম্বনে চ মোক্ষদায়কম। অনুবাদ থেকে দাঁড়াইল, আমি তো অনুবাদ করি, তাহলে কি দাঁড়াইল? পরনারী, পরের স্ত্রী দেখলেই আনন্দ লাগে, তাকে স্পর্শ করলে কি হয়? দেখলে ভালো লাগে, পরনার দর্শনে আনন্দম, দেখলে ভালো লাগে। স্পর্শনে আমার কি হয়? পাপ ক্ষয় হয়। আলিঙ্গন দিলে পুণ্য অর্জন হয়, ধরে ধরে আলিঙ্গন দেবে পুণ্য হইল। আর যদি চুমা দিতে পারি, চুম্বনে চমক সদা, চুমা দিতে পারি তাহলে আমার মুখ্য প্রাপ্তি হবে। এখন এনে কার বরে কারা চুমা দিবেন, অর্থ তো এরকম দাঁড়াইল। তাহলে কার স্ত্রীকে আমরা, কথা না মন্দ, তাহলে আপনি কার স্ত্রীকে চুমা দিতে বলবেন, দিবেন না? কথার অর্থ এরকম না। এই শাস্ত্রের এই তত্ত্ব জানতে হলে কী করতে হবে? সংস্কৃত ব্যাকরণ পড়তে হবে, মীমাংসা দর্শন পড়তে হবে। সেখানে আছে শিবের এক নাম হলো পরেশনাথ, আছে না? শিবের এক নাম পরেশনাথ আছে। শিবের এক নাম হলো শিবের এক পত্নীর নাম হলো গঙ্গা। যখন ভরা নদী থাকে, গঙ্গা দেখলে আনন্দ হয় না? দেখলেই ভালো লাগে, বর্ষাকাল খুব ভালো লাগে দেখতে। তার শুইলে কি হয়? পাপ ক্ষয় হয়ে যায়। আর যদি আপনি ডুব দিতে পারেন তাহলে পুণ্য হইল। চুম্বনে চ মোক্ষদায়কম, আমরা জল পান করলেন, মুখ্য প্রাপ্তি হয়ে গেল। কথার অর্থ কত সুন্দর, কথার অর্থ ঠিক আছে। বলছে তুমি গঙ্গাকে কখনো সাধারণ নদী বুদ্ধি, জল বুদ্ধি করবা না। গঙ্গা হলো পবিত্র, গঙ্গা হলো সদ্য পাতক, মাত্রই পাপ হয়েছে তাও তিনি হরণ করতে পারেন। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুক্ষদা গঙ্গা গঙ্গৈব বনমাগতি। তুমি গঙ্গাকে সাধারণ নদী বা জল ভাবা যাবে না। সেরকম কথার অর্থ যখন পড়বেন, ওই সংস্কৃত ব্যাকরণ, এই জন্য কী করতে হয়? এটা গীতা 10 টাকা দিয়ে কিনে বাড়তে পড়লেন, আর করলাম গীতা আমি 18 বার মুখস্থ করছি, 18 বার আমি এটাকে ছাড়াই দিছি। গীতার জ্ঞান তাহরণ করতে পারেন নাই, গীতার জ্ঞান তাহরণ করতে পারেন নাই। যে ভাগবত শ্রবণ করতেছেন, এই ভাগবত শব্দের অর্থ দিকেও জিজ্ঞেস করে আপনি বলতে পারবেন না। অথচ ভাগবত জনম্ভ এরা শুনে আসলেন, আমরা শুনলাম, তাই না? ভাগবত শব্দের অর্থ হল ভক্তি, জ্ঞান। ত্যাগ আর বৈরাগ্য দুইটার একই অর্থ। আপনি ত্যাগও বলতে পারেন, বৈরাগ্যও বলতে পারেন। তো ত্যাগ কথাটা থেকে বৈরাগ্য কথাটা মাধুর্যমণ্ডিত। ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য তিনে মিলেই হলেন শ্রীমদ্ ভাগবত। তাহলে এই ভাগবত আপনি শ্রবণ করবেন, তার অর্থও আপনাকে জানতে হবে। এখানে
যদি শাস্ত্র তর্ক নিজেরা যুক্তি করেন, ওই গীতা পাঠ করার জন্য একজন গুরুদেবের কাছে যেতে হয়, যিনি গীতা জানেন, যিনি গীতা বোঝেন, ওইরকম একজন গুরুদেবের কাছে যেতে হয়। আপনি তার কাছ থেকে গীতার মর্মার্থ অনুধাবন করবেন, দেখবেন গীতার শ্লোকের কত সুন্দর অর্থ। যিনি শঙ্কর ভাষ্য পড়েন, যিনি সংস্কৃত ব্যাকরণ জানেন, ওরকম একজন লোকের কাছে যাবেন, দেখবেন গীতার অর্থ অনেক সুন্দর। আর অতি সহজ কথায় আপনি যখন গীতা পাঠ করবেন, এই যে অনেকে আবার আপনি গীতা যখন পাঠ করবেন, যে আপনি শ্লোকের পর শ্লোক পড়েই যাচ্ছেন, মুখস্থ আছে আপনার, আপনি তো অর্থ চিন্তা করতে পারতেছেন না। গীতার মাহাত্ম্য তো লেখা আছে, অর্থযুক্ত গীতা পাঠ করেন যিনি, কেমন তাই না? অর্থযুক্ত, অনুবাদটা কি অর্থ না। আপনি যখন শ্লোকটা পড়বেন অথবা তার বাংলাটা অনুবাদ করবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে ওই জায়গায় আপনাকে দেখতে হবে, ওই জায়গায় দেখে যখন আপনি গীতা পাঠ করতে পারবেন, তখন সেটার নাম হলো অর্থযুক্ত গীতা পাঠ। আর আরেকটা কথা, দ্বন্দ্ব, এখন এই ফেসবুকের যুগ তো, অনেক কিছু জায়গায় আপনি লেখে সধবার একাদশী নাই, সধবার একাদশী যশোদাও একাদশী করেছেন, এটা ভাগবতে আছে। গোপাল চম্পন নামক এটা ভাগবতের আরেক গ্রন্থ আছে, রূপ গোস্বামীর সম্পাদিত, ওখানেও লেখা আছে যে দশমতে মাতা যশোদা একাদশী ব্রত করেছিলেন। তাহলে যশোমত সধবাই ছিলেন, তাকে আদেশ করেছিলেন, কর্ণমণি আদেশ করেছিলেন একাদশী করার জন্য, সে অনুযায়ী তিনি একাদশী ব্রত পালন করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে তিনি পুত্ররূপে লাভ করেছেন। রাধে রাধে। এখন আপনার মহাভারতের যুদ্ধ যখন হয়, যেদিন যুদ্ধ হবে সেদিন একাদশী তিথি ছিল। যুদ্ধের প্রাককালে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, মাধব আমরা একটু যুদ্ধক্ষেত্র দর্শন করে আসি, চলো, মার্গ দর্শন করতে হবে। উনি ওখানে গেলেন, গিয়ে পিতামহ ভীষ্ম বললেন, বাসুদেব আজ তো একাদশী, আজকে আমরা যুদ্ধ করতে চাই না, কালকে দ্বাদশী, এখানেও আমরা যুদ্ধ করব না, আমরা সবাই পালন করবো, একাদশী ব্রত করব, আমরা দ্বাদশী উদযাপন করব, তারপরের দিন আমরা তোমাকে যুদ্ধের প্রস্তুতি করব। তাহলে একাদশীর দিন যদি তখন একাদশী নাই থাকে, তাহলে একাদশীর দিন কেন মহাভারতের যুদ্ধ হইল না? সেদিন কিন্তু গীতা বলছেন ভগবান, ওইখানেই তারা কিন্তু গীতা সেই দিনই বলছেন, তার নাম হলো গীতা জয়ন্তী একাদশী। সেদিন এর নাম হলো গীতা জয়ন্তী একাদশী, এই সামনের একাদশী পরের একাদশী পড়বে, এটা হলো ওই গীতা উৎপত্তি হয়েছিল। তাহলে তখন একাদশীর বিধান ছিল। শাস্ত্র নিজে বানানো যাবে না, শাস্ত্র আমিও লিখি নাই, লিখছে কি আমার ঠাকুরদাদা বাবা, কারা কেউ লেখেন নাই, ব্যাসদেব লিখছেন। আপনি পড়লে যা পাবেন, আমি পড়লেও তাই পাবো, কিন্তু তার অর্থ ওই যে পরনারী দর্শনানন্দ, এই পরের বৌধি আনন্দ করেন, তাহলে তো লাভ হবে না। ওইটুক জানার জন্য গুরুর কাছে যেতে হবে। দোকান দিলেই লাভ হবে, ওখানে একটা বিদ্যা আছে, গুরুদেবের কাছ থেকে শিখতে হবে। ওই দোকানের যিনি, ওই ব্যবসা যিনি করেন, ওই লোকের কাছে যে সেই গুরুবিদ্যা অর্জন করতে হবে। আপনি একজন গুরুদেবের কাছে যাবেন, গান শিখছেন, আমি গুরুদেবের কাছ থেকে শিখছেন, আমি পড়া শিখছি একজন গুরুদেবের থেকে শিখেছি, তাই না? আমি পাঠ শিখেছি, আমার একজন গুরুদেব আছেন, আমি তার থেকে, ওনার থেকে আমি কৃপা আশ্রিত হয়েছি। তো তদ্রূপ আপনি একজন গুরুদেবের কাছে গেলে আপনাকে মর্মার্থ অনুধাবন করতে পারবেন, আপনি তার হৃদয়ঙ্গম করতে পারবেন। তো আমরা আজকে দামোদর ব্রতে ভগবান দামোদরের একটু বন্ধন লীলার একটু বিশেষ একটু আলোচনা করব। সবাই মন দেয়া আসলে শ্রবণ করবেন। ভক্তি হলো ভগবানের নিকটে যাওয়ার একমাত্র সোপান বা পথ। ভক্তি হলো প্রধান। ভক্তি যদি উৎপন্ন না হয়, তাহলে আমরা কেউ ভগবানের কাছে যেতে পারবো না। সারা জীবন যেমন আমরা তো সবাই হরে কৃষ্ণ বলি, তাই না?
প্রথম হরে অবশ্য শ্রীমতী রাধারানী গুপ্তভাবে, প্রথম হরে শ্রীমতী রাধারানী গুপ্তভাবে। আর যে আমরা রাধে রাধে বলে রাধা প্রকাশ হয়ে গেল। তো সুন্দর একটা গল্প আছে, বলে আমি শোনেন। এক ভক্ত, তারা যথেষ্ট ভক্তিমান, প্রসাদ ভুজে ওনারা আপনার খুব হরিকথা শ্রবণ করেন, ভক্ত সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করেন। তো করতে করতে দীর্ঘদিন পর ওনার সন্তান হয়েছেন, কিন্তু সন্তানটা হলো ওনাদের বিপরীত। ওনারা প্রসাদ খায়, তার সন্তান হলো তামসিক রাজসিক আহার করে। যেখানে হরিনাম হয় সে ওই পাশ দিয়েও যায় না। তার বাবা বলে তুই প্রসাদ খা, কই খেলে কি হয়, একবার একটু কীর্তনে যা, কই গেলে কি হয়। ওই তার বাবা তার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। গেলে কি হয় বাবা তো কইতে পারে না, একটু মানে উদ্ভট আচরণ করেন। তো সন্তান যখন একটু সাবালক হয়, তখন পিতা একটু নিজের সম্মান রক্ষার জন্য সন্তানদের ওই দুর্ব্যবহার থেকে একটু আড়াল করেই রাখেন। আমরা সবাই বাবারা তাই রাখি। এক সময় তাকে শাসন করে তারপরে তাকে আমরা মিত্রবৎ সুহৃদ মানে বন্ধুর মতো আচরণ করে। তো একদিন তার বাড়িতে গুরুদেব আসছেন। গুরুদেব তার বাড়িতে আসছেন, খুব সেবা শুশ্রূষা করছেন। তো গুরুদেবকে বললেন, গুরুদেব আমার হৃদয়ে কোনো প্রশান্তি নেই। কেন? বলে প্রশান্তি নেই হলো আমার যে পুত্র হয়েছে, আপনার আশীর্বাদ করেছিলেন, কোনো এক সকালে আপনি একটা ফল দিয়ে গেছিলেন, নিয়ে তোর একটা পুত্র হবে। সে আশীর্বাদ পুষ্ট পুত্র, সে ভগবত বিদ্বেষী, সে ভগবানের নাম শ্রবণ করে না, সে কোনো কীর্তনে যায় না, সাধুসঙ্গে যায় না, প্রসাদ খায় না, সে সর্বদাই তামসিক আহারে ব্যস্ত থাকে। তা আপনি ওর একটু কৃপা করে একটু বুঝিয়ে দিয়ে যান। তো বললো, তুমি তোমার ছেলেরা আমার কাছে পাঠিয়ে দাও। তো বাবা গিয়ে বললো, তার ছেলের নাম ধরে, বাবা যা একটু ওর কাছে যা, গুরুদেব আসছেন, গুরুর কাছে যাও একটু। তো গুরুদেবের কাছে গেছেন, গিয়ে বলছেন, গুরুদেব আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। তো তুমি কেমন আছো, কী ব্যাপার? বলছে বাবা তুমি একটু রাধে রাধে বলো। রাধে রাধে বললে কি হয়? না তুমি মাঝে মাঝে বইলো। আর গুরুদেব কিছু বলে নাই। এরপরে তার বাবা মাও মারা গেছেন, তিনিও প্রাপ্তবয়স্ক, বিয়ে শাদী করে মারা গেছেন। পরে যখন জমের দূতেরা, প্রত্যেকের তো একজন করে দূত আছেন, মানে রক্ষী আছেন, তারা নিজে আসছেন, নিয়েও গেছেন জমালয়ে। নিয়ে যেই আগন্তক ওখানে দাঁড়িয়েছেন, ধর্মরাজ যম চিত্রগুপ্তকে আদেশ করলেন, এই দেখো তো আগন্তকের খাতাপত্রে কি পাপ পুণ্য আছে। তা ওই চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে আদেশ করলেন, এই ফাইলপত্র নামে নিয়ে আসো। উনি দাঁড়িয়ে আছেন। তো না, ফাইলপত্র দেখে থেকে বলছেন, মহারাজ এই লোকটার কোনো পুণ্য নেই, সারা জীবন পাপ, একেবারে ফর্দ হয়ে গেছে পাপে, এর কোনো পুণ্য নেই। ধর্মরাজ বলছেন, না তার কোনো পুণ্য আছে। একটা জীব সর্বদাই মন্দ কাজ করে না, তার একটা ভালো কাজও আছে। তো অনেক খুঁজে খুঁজে বলছে যে হ্যাঁ, একটা সৎকর্ম তার আছে। কি? সে একবার রাধা নাম উচ্চারণ করেছে এবং শ্রবণ করেছে। তখন যমরাজা থেমে গেছে। এবার আগন্তক জিজ্ঞাসা করছে, আচ্ছা মহাশয় এই নামের অর্থ কি? বলে সে তো আমি জানি না। এখন মানুষ তো হঠবুদ্ধির হয়, মানুষ দুষ্টবুদ্ধির হয়, কৌশলী হয়। ধর্মরাজা সহজ মানুষ, উনি সহজ, উনি ধর্মরাজা, উনি তো মিথ্যে বলতে পারেন না, উনি কোনো কৌশলও করতে পারেন না। উনি বললেন যে বাবা এর অর্থ তো আমি জানি না। তাহলে কে জানে? বলে এটা হয়তো পিতামহ ব্রহ্মা জানেন। ক্ষেত্রে ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মাকে ডাকো, ব্রহ্মাকে ডাকো। বলে উনি তো আমার এই জমালয়ে আসবেন না, ওনার পাদস্পর্শে সমস্ত পুণ্যবান ব্যক্তিরা উদ্ধার পেয়ে যাবে, তাই জমালয়ে ব্রহ্মার আসা নিষেধ। তাহলে ব্রহ্মলোকে চলো। বলে ব্রহ্মলোক কত দূর? জিজ্ঞেস করো ব্রহ্মলোক কত দূর? বলে অনেক দূর। চলো ব্রহ্মলোকে যাই। বলে বাবা পথ তো অনেক কঠিন। বলে চলো একটু হেঁটে। বলে কি তুমি এই অর্থ জানো নাই তো? বলে না। তাহলে তুমি জানো না, এখানে বসছো কেন?
এখন আমি যা বলবো তাহলে তুমি তাই উত্তর দিবে, তাই করবা? বলে হ্যাঁ। কোথাও আমি কাঁধে করে নিয়ে যাও। এখন ওই ভক্ত জমের কাঁধে উঠছে, জম কাঁধে করে নেয় ব্রহ্মলোকে গেছে। ওই লোকটার কাঁধে দেখে, জম রাজার কাঁধে সেই আগন্তককে দেখে ব্রহ্মা হেসে কোটপা, রে কি ধর্মরাজ, আপনি এনে কেন কাঁধে নিয়ে আসছেন? এনে কাঁধে নিয়েছেন কেন? এমন কি পুণ্য করছে যে জমের কাঁধে উঠে সে ব্রহ্মলোকে আসলো জমালয় থেকে? বলে আর পিতামহ আর বলবেন না, কিন্তু বড় বিপদে পড়েছি। বলে কি? সংকটেই পড়েছি। এরকম জীবনে সে কোনো পুণ্য কাজ করে নাই, কোনো দান ধর্ম করে নাই। সে কি করেছে? একবার মাত্র রাধা নাম বলেছে। এখন তার রাধা নামের অর্থ তো আমি জানি না, নিশ্চয়ই আপনি জানেন। এবার আপনি একটু রাধা নামের অর্থটা বলেন। এবার ব্রহ্মা অধোবদন করে বলে, ধর্মরাজ এই অর্থ আমিও জানি না, এই নামের মাহাত্ম্য তাৎপর্য এটা আমিও অবগত না। নিশ্চয়ই এটা শম্ভু অর্থাৎ শিব জানেন, কারণ পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। রাম নাম শিব এক মুখে গিয়ে তৃপ্তি লাভ করে নাই, তাই পঞ্চানন। শিবের এক নাম পঞ্চানন, তার 5টা মুখ আছে। 5 মুখ দিয়ে তিনি রাম নাম করতেছেন, হরিনাম করতেছেন। তাহলে শিব কত বড় ভক্ত! বলিও শিব শম্ভু কি জয়। তাহলে কৈলাসে যেতে হবে, কৈলাসে শিবই হতে এর অর্থটা বলতে পারবে। এখন ওই আগন্তক বলতেছেন কৈলাসে, তাহলে চলো কৈলাস। কত দূর? অনেক দূর, বড় দুর্বিষহ পথ, বন্ধুর পথ। বলে তাহলে কৈলাসে চলে যাই। এবার তো একজনে কাঁধে উঠে আসছে, এবার 2 জনে কাঁধে উঠে যাবো, কারণ তুমিও পারো নাই, বুড়ো হয়ে গেছো, রাধা নামের অর্থ জানো না। চুল পাকলো, দাড়ি পাকলো, তুমি কো সৃষ্টি বিধাতা। তো তুমি কেমন সৃষ্টি বিধাতা যে এই নামের অর্থই তুমি জানো না? চলো এবার 2 জনে কাঁধে উঠে তো মহাশরণা হয়েছেন। ব্রহ্মার এক কাঁধে, এবার ওই জমের কাঁধে এবার যাচ্ছে। তো যখন কৈলাস ধাম উপস্থিত হয়েছেন, শিব তাদের দেখে বলছেন, এ কি পিতামহ, এমন কি পুণ্য সে অর্জন করেছে যে আপনার কাঁধে উঠে সে কৈলাস ধামে আসলো ব্রহ্মলোক থেকে? আবার মহারাজ যমদিকে এখানে উপস্থিত হয়েছেন, তার কাঁধ দিকে 1 পা দিয়েছেন। এমন কি পুণ্য অর্জন করেছে? এখন ওই নামে টামে দুম ছেড়ে বলে, এই লোকটা অনেক ভার, এত পাপ করেছে, তার পুণ্যের খাতা শূন্য, পাপের খাতা পরিপূর্ণ। কিন্তু একদিন একটা পুণ্য সে করেছে, কি? একবার রাধা নাম উচ্চারণ করেছে। এখন এই নামের অর্থ বা তাৎপর্য তো আমরা মহেশ্বর জানি না। মহেশ্বর, তুমি এই নামের অর্থ একটু বলে দাও। শিব বলে কি, আমি হরি নাম করি, এই নামের অর্থ তো আমিও জানি না। রাধা নামের অর্থ তো আমার একমাত্র প্রাণ গোবিন্দ জানেন। রাধা কি জিনিস, কি শক্তি, কেমন তার স্বরূপ, কি তার রস, এটা একমাত্র আমার গোবিন্দই জানেন। এই নামের অর্থ আমিও জানি না। প্রেম সে বলো রাধে রাধে। এই নামের অর্থ আমিও জানি না। তখন আগন্তক বলছেন, সে গোবিন্দ কোথায় থাকেন? বলল, সে গোলক বৃন্দাবন অবস্থান করেন। তাহলে চলো গোলক বৃন্দাবনে। এতদিন এত সময় 2 জনে কাঁধে আসছে, এখন 3 জনে কাঁধে করে যাব। আমাকে নিয়ে যাও 3 জনে কাঁধে করে, ওই গোলক বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনে গোলকে যখন উপস্থিত হয়েছেন, ভগবানও তাদের দেখে হেসে ফেলেছেন, উপহাসও করেছেন। তারা অধোবদনে বললেন, প্রভু তোমার মহিমা অপার অপরিসীম, তোমার মহিমা তো আমরা জানি না। তুমি ভক্তাধীন ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু। রাধা নামের অর্থ প্রভু আমরা তো অবগত না। এই রাধা নাম একবার উচ্চারণ করেছে, সে জীবনে কোনোদিন কোনো সৎকর্ম করে নাই, কোনো দান করে নাই, কোনো ধ্যান করে নাই, সাধুসঙ্গ করে নাই, কোনো বৈষ্ণবের ধুলি তার অঙ্গে লাগে নাই। রাধে রাধে। কোনো সাধুর পরশ বাতাস তার গায়ে লাগে নাই প্রভু।
সে কোনোদিন দুই বাহু তুলে প্রেমানন্দে হরি হরি বল এই কথাও সেই লোক কোনোদিন উচ্চারণ করে নাই। একদিন মাত্র একবার রাধা নাম উচ্চারণ করেছে, যার বিনিময়ে জমালো থেকে ধর্মরাজ কাঁধে করে ব্রহ্মলোকে নিয়ে আসছেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা কাঁধে করে কৈলাস ধামে নিয়ে এসেছেন, শম্ভু কাঁধে করে প্রভু এই অধম শম্ভু কাঁধে করে তাকে তোমার গোলক বৃন্দাবনে নিয়ে এসেছে। যে পুণ্য আমরা জীবনে কোনোদিন অর্জন করতে পারি নাই, যে নাম একদিন উচ্চারণ করতে পারি নাই, এই নামের মাহাত্ম্য মহিমা কি আমরা কি করে জানবো? আমরা তো কেউ জানি না। এবার গোবিন্দকে সে একান্ত জিজ্ঞেস করছে, আচ্ছা এই নামের অর্থ কি? তখন আমার গোবিন্দ হেসে বলছেন, তুই সাক্ষাৎ রাধারানীর কোলে এসে রাধা নামের অর্থ জিজ্ঞেস করছিস। একবার রাধা নামের দেওয়ার কারণে সমস্ত পাপ গঙ্গার জলের মতো পরিষ্কার হয়ে ধুয়ে গেল, আর এই দেহটা পবিত্র হয়ে নিত্য গোলক ধামে, এই নিত্য গোলক ধামে আসার জন্য জীবগণ ঊর্ধ্ববাহু করে হা গৌর হা নিতাই বলে হরিষি হরিনাম করে। কত সাধুজন কত ধুলায় গোড়াগড়ি দেয় ভক্তের রস নেওয়ার জন্যে, কত ভক্তকে জড়িয়ে ধরে হরিনাম উচ্চারণ করে হিয়ায় হিয়া মিলায় পবিত্র হওয়ার জন্যে। তাদের বাঞ্ছা একটাই, আমি যেন গোলকে গোবিন্দের চরণের দাসের দাস হতে পারি, রাধারানীর সেবিকার জানি সেবিকা হতে পারে। আর তুমি তার কোলে এসে জিজ্ঞেস করছো রাধা নামের অর্থ কি? তা আমরা যদি কৃষ্ণ নাম নিলে যেমন ভগবানের প্রতি আকর্ষণ হয়, আর যদি আমরা দুই বাহু তোলে প্রেম সে বলো রাধে রাধে, রাধা নাম নিলে কি হয়? হৃদয়ে আনন্দের জোয়ার বসে, হৃদয়ে আনন্দ হয়। তাই মাঝে মাঝে ঘরে বসেও রাধে রাধে জপ করবেন। একদিন প্রতিদিন যদি একটা মাটির কলস দিয়ে একটা পাথরে রাখা হয়, পাথরটাও কিন্তু ক্ষয় হয়। এই রাধে রাধে বলতে বলে একদিন এই হৃদয়ের পাথরটাও ক্ষয় হবে। আর রাধারানীর কৃপা হলে আমার কৃষ্ণ হাতের মুঠাতে রাধারাম বলবেন, সবাই একটু রাধে রাধে বলবেন। আমরা সকলে দামোদর ব্রত করতেছি, তাই না? আমরা সবাই দামোদর ব্রত করি, উপবাস এই এক মাস ব্যাপী আমিষ ভক্ষণ প্রদীপ দেই আমরা সবাই। এটা প্রদীপও দিতে হয়। কিসের প্রদীপ? তিল তেল অথবা ঘৃত প্রদীপ দিতে হয়। প্রদীপের মাহাত্ম্য আছে, এটা পদ্মপুরাণে সুন্দর করে লেখা আছে স্বর্গখণ্ডে। আর ব্যাসদেব তার সুন্দর ব্যাখ্যা করেছেন। শুধু আপনার আমিষ বর্জন করলেও হবে না, প্রদীপ জ্বালাইতে হবে ঘি অথবা তিল তেল দিয়ে। আর এই প্রদীপ প্রজ্বলন করলে যত সময় জ্বলে তত সময় জ্বালাইতে হবে, নিভানো যাবে না, প্রদীপ নিভাইতে পারবেন না। ভোরবেলায় মঙ্গল আরতি করতে হয়, অন্তত সকালে স্নানও করতে হয়। এরকম নিয়ম অনেক আছে, যেটা যেভাবে পারেন। যে যথা মাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান হলো ভক্তাদের অনুগ্রহায় ভক্তানাং। ভগবান রাজা রাজন্য গ্রহণ করেন না, আবার গরিবের সাগন্য ভগবান গ্রহণ করেন। যিনি ভক্তি দিয়ে, আপনার গীতাতেও আছে, ভগবান অর্জুনকে বলেছেন, অর্জুন আমি ভক্তিহীন আর এই মন্ত্রহীন পূজা গ্রহণ করে আমার পূজায় কোনো মন্ত্র লাগে না। তাহলে কি লাগে? আমার পূজায় শুধু একটু ভক্তি লাগে।
ভক্তি ভরে যদি কেউ হা কৃষ্ণ বলে একবার আমাকে স্মরণ করে, আমি তার হৃদয়ের সমস্ত পাপ হরণ করিয়া আমি তাকে গোলক বৃন্দাবনে আমার পদপ্রান্তে তাকে স্থান দিয়ে থাকে। রাধে রাধে। তো ভক্তিহীন এই মন্ত্রহীন পূজা হয়, যে পূজায় ভক্তি নাই, অনেক উপচার আছে, সেই পূজা আমি গ্রহণ করি না, এমনকি ভূতেরাও নেয় না। আমি তো নেই না, ভূতগণ গ্রহণ করে না। ভক্তি হলো শ্রেষ্ঠ সম্পদ। যতটুকু পারেন অন্তত ভক্তিতে ভগবানকে আরাধনা করার চেষ্টা করবেন। রাধে রাধে। শ্রী শোকবাচ একদা গৃহদাসেষু যশোদা নন্দগেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মামন্থ স্বয়ং দধে। কোন এক দিবস, এই যে আমরা আরেকটু কথা বলে, অন্নকূট মহোৎসব করেন না সবাই? করেন তাই না? কয়দিন করতে হয়? ভাগবত দশম স্কন্ধের নবম অধ্যায়ের এর বিস্তৃত বর্ণনা দেয়া আছে, নবম দশম অধ্যায়ে পাবেন। অন্নকূট মহোৎসব হলো শুক্লা প্রতিপদ তিথি, ওটা বেঁধে দেওয়া আছে। আপনি আজকে করবেন, কালকে করবেন না, অন্নকূট একদিনই হবে। ওই অন্নকূট প্রতিপদেই হবে। অন্য দিন আপনি অন্নকূটের ভোগের নামে উচ্চারণ করতে পারবেন না। ভোগ দিবেন কেমন করে? প্রসাদ গ্রহণ করা যাবে না, কারণ সে অন্নকূট না, তিথি তো নাই। ওরা তিথি নির্দিষ্ট করা, কৃষ্ণ প্রতিপদ, দ্বিতীয় হলেই আর হবে না, ওই প্রতিপদ কল্পেই তাকে ভোগ দিতে হবে। এটা বিধি হরিভক্তি বিলাসেও আছে, আপনি পাবেন। তাহলে অন্নকূট মহোৎসব, এই যে গিরিরাজের পূজা, তো কোনো এক দিবস আমার ভগবান তখন বালক, ছোট, মাতা যশোমতী গৃহকর্মে ব্যাপৃত ছিলেন। কি কর্ম করতেছিলেন? গোপরাজ তার পুত্রকে সকালে উঠে ননি, তারপর আপনার ছানা, দুগ্ধ ইত্যাদি তার আহার জোগাড় করার জন্য ব্যস্ত ছিলেন। আর যশোমতী খুব স্বাস্থ্যবতী মহিলা ছিলেন, খুব স্বাস্থ্যবতী ছিলেন উনি। চুলও অনেক বড় চুল ছিল। গোপাল ঘুমিয়ে আছেন। গোপরাজ নন্দের পিতার নাম হলো পর্জন্য গোপ। পর্জন্য গোপ যখন শস্যাদি মঙ্গল মতো ঘরে তুলতে পারতেন, তো ওনারা ভাবছেন বৃষ্টির দেবতা হলো ইন্দ্র, কিন্তু জলের দেবতা তো বরুণ। ইন্দ্র হলো স্বর্গের রাজা। আর ইন্দ্র কোনো দেবতা, মানে আপনিও যদি সাধনা করতে পারেন, আপনিও ইন্দ্রত্ব লাভ করতে পারবেন। ওই ইন্দ্র বিলীন হয়ে যাবে, আর একটা ইন্দ্র ওখানে সৃষ্টি হবে। ইন্দ্র একজন না, ইন্দ্র অনেকজন থাকতে পারে, কিন্তু বরুণ নির্দিষ্ট করা। আমরা নির্বাচন করি না, রাজা পরিবর্তন করি। এখন আপনি সাধনা করছেন, সাধনা করলে তখন আপনার সিদ্ধি হইল, তখন আপনাকে দেবতারা বা আপনি যার সাধনা করলেন আপনার গুরুদেব বা সেই দেবতা আপনাকে দিয়ে গেল কি যে তুমি এক কল্পকাল ইন্দ্র হও, অর্থাৎ স্বর্গের রাজা হও। তিনি স্বর্গের রাজা হইলেন। ইন্দ্র পরিবর্তন হয়, বরুণ পরিবর্তন হয় না। তো বরুণ হলো বৃষ্টি বা জলের দেবতা, হলো বরুণ, ইন্দ্র হলো রাজা। তো পর্জন্য গোপ জানতেন যে ইন্দ্রের বজ্র নামক একটা অমোঘ অস্ত্র আছে। এটা মহামণি দধিচির অস্থির দ্বারা নির্মিত হয়েছিল বজ্রাসুরকে হত্যা করার জন্য। তার মৃত্যু এমনি ছিল না, সাধারণ কোনো অস্ত্রেই তার মৃত্যু হইতো না। দধিচিমণির অস্থির দ্বারা সেই বজ্র নির্মাণ করে ওই বজ্রাসুরকে হত্যা করে বজ্রটা ইন্দ্র রেখে দিলেন। ওই জন্য যে মাঝে মাঝে মেঘটে গর্জন করে না, বজ্রপাত হইতেছে, তখন বজ্রের ঘর্ষণ হয়। তো ইন্দ্রকে সন্তুষ্ট করার জন্য তারা ইন্দ্র পূজা করতেন। কোথায়? গোবর্ধন পর্বতের পাদদেশে এই কৃষ্ণ প্রতিপদ তিথিতে। এটাই ছিল তাদের ইন্দ্র পূজার একটা সময়। কারণ শরৎ শেষ, হেমন্ত ঋতুর আবহাওয়া, নবান্ন উৎসব করতে হবে, নতুন ধান পান কাটবে, দেবরাজ ইন্দ্র যেন কোনো প্রকার বৃষ্টিপাত না হয়, এর লাভ মানে এদের কামনা ছিল। হঠাৎ 32 বৎসরের মতো এই বৎসর তারা সবাই গেছেন গিরি গোবর্ধনে দেবরাজ ইন্দ্রের পূজা করার জন্য, ইন্দ্রযাগ করার জন্য।
বাড়িতে কে কে আসেন? মাতা যশোমতী, গোপাল আর কয়েকজন গোপিনী আছেন, খুব সামান্য, আর সব তারা বৃন্দাবনে চলে গেছেন গোকুল থেকে, গোকুল থেকে। গোকুলের পরবর্তী গ্রামই হলো শ্রীধাম বৃন্দাবন। তো গোপাল বিশ্রামে ছিলেন। গোপাল উঠলেন, উঠে মাকে গেছে আমার খেতে দাও। মা খেতে দিচ্ছে না, এ বস বস। মা দধি মন্থন করতেছিলেন। আর ভাট গান আছে একটা, আগেকার দিনে মেয়েরা, এই মায়েরা, বর্ষী মহিলারা গান গাইতো, এটা আমাদের দেশেও ছিল। তারা সুরদে সুরদে বিভিন্ন সময় গান পরিবেশন করত। তারই বাল্যলীলা চরিত যশোমতী দর্শন করতেছেন আর সুরে তা বর্ণনা করতেছেন। কানাই গেছেন, কানাই আমরা খেতে দাও। যশোমতী তাকে উপেক্ষা করেছেন। এদিকে কোনো কড়াইয়ের মধ্যে দুধ উনানে বসে দিয়ে আসছেন। দুধও ফুসলে ওরছে আনন্দে, কৃষ্ণকে দেখে দুধেরও হৃদয়ে আনন্দ হয়েছে। আনন্দ হতে দুধ উঠলে ওরছে, দুধ পড়ে যাচ্ছে। যশোমতী গোপালকে সরিয়ে দিয়ে ওই দুধটাকে তাড়ন করার জন্য, থামানোর জন্য ওই পর্যন্ত গেছেন। তার খুব রাগ হয়েছে। রাগ হতে একটা নুরা ছিল, নুরা হলো যে শিল পাটার যে পেষণ যে যন্ত্রটা থাকে, এটা দিয়ে ওই মন্থন যে ভাণ্ড, ওটার মধ্যে আঘাত করেছেন সজোরে, জোর উপর থেকে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়াতে কী হলো, আপনার ওটা ভেঙে গেল, সারা অঙ্গন দধিতে পরিপূর্ণ হয়ে গেল। মন্থন কী দিয়ে করব? এখন যে ভেঙে গেছে তখনও তার মধ্যে চেতন আসছে, হ্যাঁ করলাম কি, এটা আমি কী করলাম, এখন তো মা মারবে আমাকে, আমাকে তো বেঁধে রাখবে মা। তখন সে লুকাইতে গেছেন। কিন্তু তার দুধ, ওই যে তার পায়ের ছাপ, দুধ বহন করে নিয়ে গেল। কোথায় গোপাল আশ্রয় নিয়েছেন। তো ওই ঘর পর্যন্ত গোপাল, যশোমতী দেখলেন যে ভাণ্ড ভেঙে ফেলেছে, গোপালকে কোথায় পাবে, খোঁজাখুঁজি করছেন। তো ওই পা তাকে বললো, এই যে পথ দিয়ে যশোমতী তুমি আগাও। গোপাল এইখান দিয়ে যাচ্ছেন। যে ঘরে মা ব্রজের আরাধ্য দেবতা ছিল হলো বিষ্ণু, নারায়ণ, চতুর্ভুজ নারায়ণ ছিলেন। এই যে আমরা বিভিন্ন সময়ে মাটির নিচে পাথরে বিষ্ণু মূর্তি পাই না, এগুলো কিন্তু দাপর যুগের। এটা ওই সময় ব্রজে প্রত্যেক ঘরেই বিষ্ণু মূর্তি পূজা হইতো। এটা দাপর যুগের চতুর্ভুজ মূর্তি, এটা পাথরেরই। তো ওই মূর্তি, এটা ওই তারা নদীর পরিবর্তন বা কংসের তারণে বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় পাহাড়ের গুহায়, নদীর ধারে এগুলা লুকিয়ে রাখছেন। ওগুলি কালক্রমে আপনার এই পলি পড়তে পড়তে স্রোতে ভেসে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় এরকম পাওয়া যায় আর কি। এটা দাপর যুগের, এগুলা এই যুগের না, ওই 2000 বছর আগেরও না, এটা 5000 বছরের পূর্বের। এই আপনার যখন কংস রাজত্বকাল ছিল তখনকার সময় এগুলো। আর 5400 বৎসরে কিছু উপরে হলেও মহাভারতের যুদ্ধ হয়েছে। তখন যা দেখছেন ওই ঘরে বিষ্ণু পূজার জন্য লাড়ু, তার কুল বিগ্রহ, লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, তার জন্য সমস্ত এই সেবার সব প্রস্তুতি করে রেখেছেন। ওই ঘরে গিয়ে তিনি খাচ্ছেন আর সব বানর এসে হাজির হয়েছেন। বানরকে দিচ্ছেন, খেয়ে তোরা খা খা। তো যশোমতী দূর থেকে দেখলেন, দেখে মনে মনে ভাবলেন, একে গোপাল তুই খাচ্ছিস, খা, এই বানরদের দিবি কেন? তার উত্তরটা তার পুত্র গোপাল মাকে মনে মনে দিচ্ছেন, মা বানরদেরকে, মা বানররা যেই দেখছেন যশোমতী আসতেছেন অমনি বানর পালিয়ে যাচ্ছেন। বানর যখন পালাচ্ছেন তখন গোপাল দেখছেন মা আসছে, খা তোরা খা। তো মাকে বললেন, মনে মনে উত্তরটা দিলেন কানাই, মা ত্রেতা যুগে আমি যখন রাম অবতারে ছিলাম তখন এই বানররা সীতা উদ্ধারের জন্য সমুদ্রে সেতু তৈরি করতে সহায়তা করেছিল। ওই যুগতে আমি ওদের কিছু দিতে পারি নাই, আমি বনবাসী ছিলাম, বনবাসী ছিলাম, আমি কি দিব তাদের? আমি ওদের কাছ থেকে ঋণী ছিলাম। দাপর যুগে এসেছি, ছানা মাখন গোয়ালার ঘরে জন্ম নিয়ে ছানা মাখন আমি নিজে খাবো
আর আমি পূর্বকল্পের ঋণ সুদের জন্য আমি বানরদের খাওয়াবো। প্রেম সে বলো রাধে রাধে। তুমি তো মা জানো না, আমি যাদের কাছে ত্রেতা যুগে ঋণী ছিলাম, রাম অবতারে রাম, নারায়ণ অবতারের এক অংশ অবতার, 4টা অংশ নারায়ণ অবতার হয়। যখন বানর পালিয়ে যাচ্ছেন তখন যশোমতীর তাকে দেখছেন মা খুব রুষ্ট উগ্র হয়ে আসছেন, হাতে একটি ছড়ি, খেটক লাঠি। কৃষ্ণ তখন দৌড়িয়ে মাকে ভয় পাইলেন। যিনি জগৎ শাসন করেন, যার জন্য জগতের জীব কত যোগ যোগ সাধনা করেছেন, অদ্যাবধিও কোনো কোনো সাধক আছেন যারা বিভিন্ন পর্বতে বৃক্ষের নিচে সমস্ত বিষয় ভোগ বাসনা বর্জন করে সাধনা করছেন ভগবানের চরণ পাওয়ার জন্য। যারা এই সাধনা করেন, সাধনা করতে হলে প্রথম শিবকেই সাধনা করতে হবে। শিবের এক নাম হলো আশুতোষ। এটা বেলপাতা দিলেই শিব সন্তুষ্ট হয়। অন্য দেবতারা এত অল্পে সন্তুষ্ট হন না। শিবের কাছ থেকে আপনি যতটা সহজে বল লাভ করতে পারবেন, অন্য দেবতাদের কাছ থেকে সেই বল তত তাড়াতাড়ি লাভ করা যায় না। তারা অনেক ঘোরায়।